আর যদি মনে করেন কারো কারো নিঃশ্বাস ফুলে যায়, মানে নিঃশ্বাস বন্ধ হবে হবে, নিঃশ্বাস টানতে অনেক কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে তার রুহটাকে কে যেন চেপে ধরে আসে, এরকম হতে পারে। শয়তান এখন কি করলো, একেবারে শেষ চেষ্টায় যদি তার দ্বারা কোনো রকম কুফরি কোনো কথা বা কুফরি ধারণা তার ভিতরে ঢুকাতে পারে, তার সারা জীবনের সব ইবাদত 1 সেকেন্ডে সব শেষ। কালেমা পড়ার পরেও কি শয়তান ওখান থেকে ফিরে আসবে? নিঃশ্বাস থাকা পর্যন্ত তার চেষ্টা থাকবে যে এখনও কোনো কুফরি কালেমা পড়ানো যায় কিনা। সে তো আর এখন আমল করবে না, মৃত্যু সজ্জায়। এখন তাকে বলবেন নামাজ পড়ো, এখন তাকে বলবেন যে ইস্তেগফার করো না। এখন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে কালেমায়ে তাওহীদ, এটাই যদি শেষ কালেমা হয় তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। হয় মৃত্যুর পরে যাবে, প্রথমে যাবে, না হয় অন্যান্য কোনো পাপ থাকলে সে পাপের শাস্তি খেয়ে, যেহেতু সে কালেমা নিয়ে মারা গেছে, জান্নাতে যেতে হবে, তাকে মাপ নেই। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। শয়তান মানুষের কাছে তো একভাবে আসে না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। বলছেন আমি এদের সামনে দিয়ে আসবো, পেছন দিয়ে আসবো, ডান দিয়ে আসবো, বাম দিয়ে আসবো। তার মানে কি, চতুর্দিক দিয়ে, বিভিন্ন রূপে, কারো কাছে কোনো আকৃতিতে, সবার কাছে এক আকৃতি নিয়ে আসবে না। যার কাছে শিরিক আছে ওকে শিরিক আরও বাড়ায় দিবে, যার কাছে শিরিক নাই শিরিক ঢোকানোর চেষ্টা করবে, যার কাছে সুন্নত আছে ওর কাছে বেদাত ঢোকানোর চেষ্টা করবে। যে ব্যক্তি আমল করতেছে ওকে রিয়া ঢুকে দিবে, আর যে আমল করতেছে না ওকে আমল থেকে দূরে নিয়ে যাবে। কাউকে আমল থেকেই দূরে নিবে, কারো আকীদার মধ্যে সমস্যা ঢুকে দিবে। আর কেউ আমল করবে কিন্তু আমলটা যেন আল্লাহর কাছে কবুল না হয়, আর কারো আমল আল্লাহর কাছে কবুল হয়েছে সেটাও কীভাবে নষ্ট করায় তার জন্য আরেকটা পথ অন্যভাবে সে নিয়ে আসবে। মানে যে কোনো মূল্যে। আর চেষ্টা কি একদিনের জন্য? জি না, আপনার জন্ম থেকে নিয়ে ওই জন্মের সময় ঘুরতে দিয়েছে, যখন কান্নাকাটি করেছেন বাচ্চা মায়ের পেটে হওয়ার পরেই, এমনকি মৃত্যু শয্যায়, যখন নাকি মৃত্যু শয্যায় মানুষ মারা যাবে তখনও কিন্তু শয়তান এসে হাজির, তখন তার চেষ্টা কিন্তু এখনও ছেড়ে দেয় নেই, এখনও আপনাকে বিভ্রান্ত করবে যে কোনো মূল্যে কোনো কুফরি করা যায় কিনা। এই জন্য আল্লাহ বলছেন লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু শয্যায় ব্যক্তিকে তোমরা তালকিন করো। তালকিন করা মানে হলেই কারো কাছে যে তুমি নিজে পড়ো। তালকিনে যে আমি যে কেরাত পড়ালাম না, আমি আগে পড়লাম, আমার সাথে আপনারা পড়লেন, এটার নাম হলো তালকিন। এর জন্য ছোটো বাচ্চাকে, এখানে যে হালাকা আছে না, ছোটো বাচ্চা যারা এখনও কায়দা পড়তে জানে নাই, ওদেরকে সূরা মুখস্থ হয় এরকম, কারি পড়ে আর কারির সাথে তারা পড়ে, ছোটো বাচ্চা যেভাবে পড়ানো হয় না, এটার নাম হলো তালকিন। এটার নাম কি? তালকিন। তো মৃত ব্যক্তিকে তোমরা তালকিন করো, তার মানে মৃত ব্যক্তির সামনে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? কেন? যে এই মুহূর্তে সে তো আর এখন আমল করবে না, মৃত্যু শয্যায়। এখন তাকে বলবেন নামাজ পড়ো, এখন তাকে বলবেন যে ইস্তেগফার করো না। এখন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে কালেমায়ে তাওহীদ, এটা তাকে এখন স্মরণ করে দাও। তার সামনে যদি পড়েন, আল্লাহ যদি চায়, কি বললাম, আল্লাহ যদি চায় তাও তার হুশটা আল্লাহ ফিরিয়ে দিবে, এবং আপনার বলার সাথে সাথে সে বলে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সে যদি মানে জোরে বলা, এটা জরুরি না, মনে মনে বলতে পারে, ঠিক আছে। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্টি থাকে, তাহলে ওই মুহূর্তে তার মুখ থেকে এটা উচ্চারণ করায় দিবে আল্লাহ, অথবা মন থেকে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার হুশ ভালো থাকবে। আর তার এটাই যদি শেষ কালেমা হয় তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। হয় মৃত্যুর পরে যাবে, প্রথমে যাবে, না হয় অন্যান্য কোনো পাপ থাকলে সে পাপের শাস্তি খেয়ে, যেহেতু সে কালেমা নিয়ে মারা গেছে, জান্নাতে যেতে হবে, তাকে মাপ নেই। কিন্তু সে যে কালেমা পড়েছে, কালেমা পড়ার পরেও কি শয়তান ওখান থেকে ফিরে আসবে? নিঃশ্বাস থাকা পর্যন্ত তার চেষ্টা থাকবে যে এখনও কোনো কুফরি কালেমা পড়ানো যায় কিনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে কালেমা পড়াচ্ছেন, কিন্তু আল্লাহ তার নসিবে রাখে নাই, তার ভাগ্যে নেই। কেন নসিবে রাখলো না? সে তো তার ভাতিজাকে চিনে। আর তখন বললে সমস্যা কি? এই যে শয়তান এখন তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, সারা জীবন তুমি তোমার বাপদাদার ধর্মের উপর ছিলা, আর মৃত্যুর সময় তুমি আবার এই পুরাতন ধর্মটা ছেড়ে দিয়ে মারা যাবা। এই ধারণাটা কে দিল তাকে? এখনও শয়তান লেগে আছে তার কাছে, শয়তান এখন কি লেগে আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিছু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ
তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আমার শেষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। মানে আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমাকে ঈমান অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যাই। তার মানে শয়তান তখনও লেগে আছে। শয়তান তখনও কি, এই শয়তান এখনও লেগে আছে, সর্বকালে সবসময় সে লেগে থাকবে। তার একটাই চেষ্টা, চেষ্টা কি, একটাই চেষ্টা, বাস লাইন থেকে বিচ্ছিন্ন করা। আর শেষ চেষ্টা যেটা, ওরও শেষ চেষ্টা যে এখানে যদি একটা কোনো কুফরি, আচ্ছা এখানে আরেকটা বিষয়, সেটা হলে কেউ কেউ বলছেন যে মৃত ব্যক্তিকে তুমি বলো না, যে বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো পড়ো, এটা আমরা বলি, কিন্তু বলি না ভাই মৃত ব্যক্তিকে। কেউ কেউ এটা না বলতেও না পছন্দ করেছেন। কেন না পছন্দ করেছেন? যে আসলে মৃত্যুর সময় তখন মানে তার রুহটা বের হওয়ার আগ মুহূর্তর সময়টা অত্যন্ত কঠিন সময়, কষ্টের সময়। কি সময়? মানে রুহটা বের হয়ে আসা, এটা কিন্তু খুব কষ্টের কাজ। এই জন্য দেখবেন মৃত্যু শয্যায় ব্যক্তি ঘেমে যায়, তার শরীর থেকে টপ টপ করে পানি পড়ে। এটা খেয়াল করেছেন কি? মৃত্যু শয্যায় দেখবেন যে সে কোনো কষ্টের মধ্যে আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু মৃত্যু শয্যা অবস্থায় কষ্ট অনুভব করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে মানে কাপড় ভিজিয়ে দিতেন পানিতে, আর উনি ওই কাপড় দিয়ে চেহারাটা মুছতেন। কেন? মানে চেহারা গরম হয়ে যাচ্ছে। চেহারা কী হয়ে যাচ্ছে? গরম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল মাউতি লা সাকারাতুন, যে নিশ্চয় মৃত্যুর একটা বেদনা আছে, কষ্ট আছে। তো আল্লাহ রাসূল যদি মৃত্যুর কষ্ট অনুভব করেন, সেখানে সাধারণ মানুষ কোথায়? আর সেই কষ্টটা ছোট কষ্ট না, মারাত্মক কষ্ট। আর ওই কষ্ট মানুষ যখন কোনো বিপদে থাকে, কোনো কষ্টে থাকে, আর তখন যদি আপনি ওকে কোনো কিছু ভালো কাজ করতেও নির্দেশ দেন, রাগ হয়ে বলতে পারে, ধর আমি বিপদে আছি আর তুমি আমাকে অর্ডার করতেছো কালমা পড়ার জন্য, আমি বলবো না, যাও। মুখে বললো না, অন্তর থেকে যদি অস্বীকার করে, তাহলে এই যে শয়তান এখন কি করলো, একেবারে শেষ চেষ্টায় যদি তার দ্বারা কোনো রকম কুফরি কোনো কথা বা কুফরি ধারণা তার ভিতরে ঢুকাতে পারে, তার সারা জীবনের সব ইবাদত এক সেকেন্ডে সব শেষ। দেখছেন মানে মুহূর্তটা কত কঠিন মুহূর্ত, মুহূর্তটা কঠিন না? মানে দুই দিকেই, হয় কালমা পড়লে আলহামদুলিল্লাহ, পিছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন। কালেমা নিয়ে মারা গেছে, খালাস। অন্যান্য সব ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাওহীদ নিয়ে মারা গেছে। আল্লাহ ইচ্ছা করলে একেবারে তাকে নিষ্পাপ করে ডাইরেক্ট জান্নাতে দিতে পারে, আল্লাহ চাইলে পারে, অথবা আল্লাহ তাকে পাপের শাস্তি দিয়ে জান্নাত দিবে। কিন্তু যদি কুফরি করে, আল্লাহুল মুস্তান। মানে আমার জীবনের এত মেহনত, ছোটোকাল থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, কত কষ্ট করে ওমরা করলাম, কত কষ্ট করে হজ করলাম, নিজের উপার্জন টাকা খরচ করে আমি যাকাত দিলাম, সব শেষ। এই জন্য আল্লাহ বলছেন জান্নাত খুবই কাছে, জাহান্নাম কি? হাদিস আছে, আর বলতে পারবেন? হাদিসটা আমি বারবার বলি, ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত তোমার কত কাছে? যেমন তোমার স্যান্ডেল তোমার পায়ের কাছে, স্যান্ডেলের ফিতা একেবারে কাছে না? হ্যাঁ, ওয়ান নারু মিসলু যালিক, জাহান্নামও এত কাছে। এই কথাটা বুঝে আসলো এখন শেষ মুহূর্তে এসে। এটাই হলো কারণ। এটাই কি কারণ? এই জন্য মৃত ব্যক্তির অবস্থা বুঝে, যদি মনে করেন স্বাভাবিক কথা বলতেছে, হ্যাঁ বলার মতো মানে স্বাভাবিক আছে, আপনি বলতে পারেন যে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, যদি স্বাভাবিক মনে করেন। আর যদি মনে করেন কারো কারো নিঃশ্বাস ফুলে যায়, মানে নিঃশ্বাস বন্ধ হবে হবে, নিঃশ্বাস টানতে অনেক কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে হ্যাঁ তার রুহটাকে কে যেন চেপে ধরে আছে, এরকম হতে পারে। ঠিক আছে? এরকম হওয়ার অর্থ এটাও না, আমাদের দেশে মানুষ মানে এটা মন্তব্য করে, এই লোকটার জান বের হতে এত কষ্ট হচ্ছে, লোকটা তো নামাজই ছিল গো, এর মনে হয় এমন কোনো পাপ আছে যে পাপের কারণে কষ্ট হচ্ছে। আর একটা জিনিস মজার ব্যাপার, সেটা হলেই ওই সময় বলে, স্বামী যদি এরকম হয়, স্ত্রীকে বলে এই তোমার মনে কিছু কষ্ট থাকলে মাফ কে দাও, জানটা বের হচ্ছে না, এরকম বলে, কিন্তু আত্মীয়স্বজনকে বলে। হ্যাঁ, যে আবার এমনও হতে পারে যে বললো আমি দাবি ছেড়ে দিছি, হঠাৎ করে মারা গেল, তখন বলে যে ওই দাবির কারণে জানটা বের হচ্ছে না। এটা কি সত্য? রুহ বের হওয়ার তো 1 সেকেন্ড আগেও বের হবে না, 1 সেকেন্ড পরেও বের হবে। তবে মনে রাখবেন, আমি শেষ কথা বলি, মৃত্যু শয্যায় ব্যক্তি অথবা যে ব্যক্তি মারা গেছে তার সম্পর্কে চেষ্টা করতে হবে ভালো কথা বলার জন্য। লোকটা ভালো ছিল, যদিও আপনি জানেন তার অনেক খারাপ আছে, খারাপটা ভুলে যান। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ,
কোনো মোমেনদের দোস্তুরি যদি কেউ গোপন রাখে, আল্লাহ তার কিয়ামতের দিন তার দোস্তুরি গোপন রাখবে। এই মুহূর্তে মন্তব্য করার প্রয়োজন নেই, খারাপ ছিল না ভালো ছিল, ভালো ছিল আলহামদুলিল্লাহ, আমরা তাকে ভালো জানি, আল্লাহ তাকে ক্ষমা করে দিই। ভালো মন্তব্য করেন, তার সাথে তাকে একটা দোয়া দিয়ে দেন। হ্যাঁ, ফাআখিলুসুলাহু দোয়া। তোমার ভাই যখন মারা গেছে, তোমার ভাই, এখানে কি বলা হয়েছে? মোমেনদের ভাই। কেন বলা হয়েছে? জানাজা শরীক হওয়ার জন্য। বেশি বেশি লোক জানাজায় শরীক হও, উদ্বুদ্ধ কেন করা হয়েছে? এই মুসলমান ভাই, সে যত বড় পাপী হোক, তোমার সেখানে জানাজায় শরীক হয়ে তার জন্য দোয়া করার কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, এটা তো অনেক বড় একটা পাওয়া। মানে আল্লাহ কি চাচ্ছে জানেন? আল্লাহ চাচ্ছে বান্দাদেরকে ক্ষমা করি। সারা জীবন ওয়াজ নসিহত শুনাইছে, নবী রসুল পাঠাইছে, কিতাব পাঠাইছে, মৃত্যুর সময় তাকে চেষ্টা করেছে, তারপরেও মারা গেছে। এখনও দোয়া করো, হয়তো বা কারো দোয়ার কারণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিতে পারে। তার মানে আল্লাহ পাক কিন্তু আমার মঙ্গল চাচ্ছেন প্রত্যেকটা কথাই। এমনকি জানাজায় শরীক হয় নাই, মারা গেছে, তারপরে দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, আল্লাহ তুমি তাকে সাবেত কদম, মানে তার ইমানের উপর তাকে অবিচল রাখো। মানে এখনও কিন্তু আমি শেষ নেই। এরপরেও রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, মানে জানাজায় দোয়া করেছেন নাকি মৃত ব্যক্তির জন্য, কবর দেওয়ার পরও দোয়া করলেন, এখন কি শেষ হয়েছে? জি না, আজীবন কিয়ামত পর্যন্ত যত মুসলমান মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, আপনি যদি ঈমান নিয়ে যান তাহলে ওই দোয়ার মধ্যে আপনিও আছেন। কি দোয়া? রব্বানা গফির লানা, আয় আল্লাহ ক্ষমা করে দাও। কাকে? আল্লাযীনা রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ান, আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের মুমিন ভাই যারা ঈমান, একটু ভালো করে বোঝেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই জন্য আমরা বলি যে কোনো মাইয়িতের জন্য মানে মোতলাকান দোয়া করার চাইতে, আয় আল্লাহ সে যদি ঈমান নিয়ে মরে যায় তাহলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আমি যদি এই শর্ত বলি সেটাও ভালো, আমি যদি এই শর্ত নাও লাগাই, আয় আল্লাহ তুমি মৃত ব্যক্তিদেরকে ক্ষমা করে দাও, এই ক্ষমার মধ্যে শুধুমাত্র মোমেনরা শামিল হবে। আমি শর্ত দেই বা না দিই, যিনি কুফর নিয়ে মারা গেছে এই দোয়ার সে ঢুকবে না, এই দোয়ার দ্বারা সে লাভবান হবে না। কারণ যে কুফর নিয়ে মারা গেছে, শিরিক নিয়ে মারা গেছে, তার আমল থেকে উপকৃত হবে না, পিছনে তার জন্য তো দোয়া করাই যাবে না, দোয়া করাই কি যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওরা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। অতএব কিয়ামত পর্যন্ত যেখানেই মুসলমানরা দোয়া করবে, আয় আল্লাহ তুমি মুমিনদেরকে ক্ষমা করো, আপনি সে দোয়ার মধ্যে আছেন, আমিও কি সে দোয়ার মধ্যে আছি। তো দোয়া করতে কোনো কৃপণতা কোনো আছে বলেন? সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে সমস্যা কি? তার মানে আল্লাহ কি চাচ্ছে? যে কোনো বাহানায় তার বান্দাকে ক্ষমা করতে চাচ্ছে নাকি? তার মানে এটা কিন্তু চলমান, এটা কি চলমান, এটা চলমান থাকবে।